मेरे नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया दी। ऐ नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया दी। तू ही शिफात की। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु। व नशहदु अन्न सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तुसअ्विर खद्दक लिन्नास वला तमशि फिल अर्दि मरहा। इन्नल्लाह ला युहिब्बु कुल्ल मुख्तालिन फ़ख़ूर। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल जन्नह मन कान फ़ी क़ल्बिही मिस्क़ालु ज़र्रतिन मिन किब्र। रवाहु मुस्लिम। औ कमा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। वक़ाल तआला फ़ी शानि हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ ख़सालिही सल्लु अलैहि व आलिहि। अम्मा बाद। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान अल्लाह सुब्हान মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান
আল্লাহ তাআলার আলিশান দরবারে যিনি আজকে আমাদেরকে এই জুমার দিন, ফজিলতের দিন, দুনিয়ার অন্যান্য সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে ঐতিহ্যবাহী আল আমিন বাইতুল আমান জামে মসজিদে আগে আগে আসার জন্য, বসার জন্য, কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের প্রতি সন্তুষ্ট হয়ে শুকরিয়াতান একবার করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ও সাকালাইন, সমস্ত আম্বিয়া কেরামগণের মাথার মুকুট, দু জাহানের বাদশাহ, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হাজরিন, আমরা সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনব। আমরা রমজান মাস অতিবাহিত করেছি। আল্লাহ আমাদেরকে রমজানের ফজিলত পাওয়ার জন্য তৌফিক দিয়েছেন। রমজান চলে গিয়েছে, এটা শাওয়াল মাস, শাওয়ালে আমরা উপস্থিত হয়েছি। এইভাবে শাওয়ালও চলে যাবে, জিলকত আসবে, জিলকত চলে যাবে, জিলহজ আসবে। এইভাবে এক এক করে একটি একটি করে মাস, একটি একটি করে দিন, সপ্তাহ, মাস, বছর আমরা অতিবাহিত করতেছি। আমাদের কাছ থেকে সময় কিন্তু চলে যাইতেছে। অনেকে বলে যে বয়স বাড়ে। বয়স তো আসলে বাড়ে না, বয়স হলো কমে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, যে বয়স দিয়েছেন, এই বয়স থেকে আমরা কিন্তু প্রতি মুহূর্তেই কমে যাচ্ছি, আর আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আস্তে আস্তে পরকালের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সেজন্য ইবাদত আমরা যতটুকুই করতে পেরেছি রমজানে, সেই আমলগুলো আমাদের ধরে রাখা দরকার। উপস্থিতি, আমরা নিজেকে আগে ঠিক করতে হবে। আমল ঠিক করতে হলে আগে নিজের ভিতর ঠিক করতে হবে। মানুষের দুই ধরনের আমল আছে, একটা জাহিরি আমল আর একটা বাতিনি আমল। জাহিরি আমলও আছে, বাতিনি আমলও আছে। এই যে আমরা নামাজ পড়তেছি, এটা জাহিরি আমল। আমরা যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, দান সদকা করি, এটা জাহিরি আমল। আবার বাতিনি আমল কোনটা? বাতিনি আমল মানে যেটা দেখা যায় না, যেটা আল্লাহ ছাড়া কেউ দেখে না, যেটা কলবে থাকে। যেমন আপনার আমার কলবের ভিতরে কি চিন্তা ভাবনা হইতেছে, আপনি আমি কি চিন্তা করতেছি, এই চিন্তাটা কি ভালো, এই চিন্তাটা কি সহি না খারাপ? ইসলামের দৃষ্টিতে আপনার আমার ভিতরের যে চিন্তা ভাবনা, চেতনা, এটা কি ইসলাম সম্মত? এটা কি আল্লাহর পছন্দনীয় নাকি এটা অপছন্দনীয়? এটা কিভাবে বুঝব? এটা তো অন্য কেউ জানে না, দেখে না, নিজেরটা নিজেই জানে, আর আল্লাহ জানে। জাহেরি পর না খুদা কর তা নজর, জাহেরি পর না খুদা কর তা নজর, লেকে বাতেন পরয়ে কর তা নজর, লেকে বাতেন পরয়ে কর তা নজর। তোবা চোবা সত্যে সেমান আমদান, তোবা চোবা সত্যে সেমান আমদান, বদরে হক কোনো মুসলমান আমদান, বদরে হক কোনো মুসলমান আমদান। জাহেরি আমলের দিকে আল্লাহ তাআলা নজর দেন না, আল্লাহ নজর দেন ভিতরে কলবের দিকে। কলবে কি হইতেছে? এই কলবটার ভিতরে কি আল্লাহর ভয় আছে?
পরকালের চিন্তা আছে, নাকি মানুষকে ঠকানোর ধান্দা, মানুষকে জুলুমের চিন্তা, নাকি অহংকার আছে? কি বলেন? কলমের মধ্যে কিন্তু অহংকার, তাকাব্বুরি, মুনাফিকি, তারপরে রিয়া, তারপরে হিংসা, এগুলো তো দেখা যায় না, এগুলো কলমে থাকে। এটাকে বলা হয় বাতিনি জিনিস, বাতিনি আমল, এটা দেখা যায় না। হিংসা যদি থাকে কলমের মধ্যে, তাইলে কিন্তু এই জাহেরি আমলও কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে জাহেরি আমল দিয়ে কি হবে যদি ভিতরটা ঠিক না থাকে? আগে যে ভিতর ঠিক করতে হবে। ভাইরা আমার, এই ভিতরের যে সমস্ত জিনিস আছে তার মধ্যে কিছু আছে ভালো, কিছু আছে খারাপ, কিছু আছে যেগুলো দরকার, আর কিছু আছে যেগুলো নাকি দরকার না, ওইগুলো বর্জন করা দরকার, বাদ দেওয়া দরকার। সব নিয়ে তো আলোচনা করা যাবে না। তো একটা বিষয় আজকে আমরা জানবো, সেটি হচ্ছে তাকাব্বুরি, অহংকার। এইটা যে কি খারাপ, এই অহংকার জিনিসটা মারাত্মক একটা খারাপ জিনিস হচ্ছে অহংকার। এই অহংকার যার ভিতরে আছে সে কিন্তু শেষ হয়ে গেছে, সে কিন্তু ধ্বংস হয়ে গেছে, তার কিন্তু কিচ্ছু নাই, আমল নাই, সব বরবাদ, কিচ্ছু। এই আমল দিয়ে কী হবে? যদি এক জাররা পরিমাণ অহংকার থাকে কারো ভিতরে, ওই ব্যক্তির আমল কিচ্ছু থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। লাকড়ির গুদামের মধ্যে বিশাল এক লাকড়ির স্তূপ, ওই লাকড়ির স্তূপের ভিতরে যদি এক সামান্য পরিমাণ আগুন জ্বালায় দেওয়া হয়, ওই সামান্য আগুন দেখবেন ধাও ধাও করে জ্বলে পুরা লাকড়ির গুদাম, লাকড়ির স্তূপকে জ্বালিয়ে ধ্বংস করে দিবে। ঠিক তেমনিভাবে ওই আমলের যে গুদাম আছে, আমলের যে বিশাল আমল আছে, আপনার আমার অনেক নামাজ, অনেক তাহাজ্জুদ নামাজ, অনেক জিকির আজকার, অনেক কিছু, অনেক দান সদকা, এত আমল রয়েছে, এত সমস্ত আমলগুলোকে জ্বালাইয়া ধ্বংস করে দিবে। যদি এক জাররা পরিমাণ অহংকার অন্তরের মধ্যে থাকে, তাইলে ওই আমলগুলো আর থাকবে না। সকলে পরে আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আমার কথা না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে সরাসরি পরিষ্কার বলেছেন। কি বলেছেন? যে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাইতে পারবে না ওই ব্যক্তি, জান্নাতে যাইতে পারবে না যেই ব্যক্তির ভিতরে মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কেবরুন, যার কলবের ভিতরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি কিন্তু জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ আমাদের তো আমলের অভাব নাই, কত আমলই তো আমরা করলাম জীবনভর। তো সামান্য একটু অহংকারের কারণে এই আমল দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব না। অহংকার এত খারাপ জিনিস ভাইরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। খবরদার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষের সাথে ওই গাধার ন্যায়, যেটা গাধার একটা আওয়াজ আছে, ওইরকম একটা আওয়াজ মানুষ দেখবেন যে করে সবসময়। মাঝে মাঝে কিছু কিছু মানুষ আছে যারা কর্কশ ভাষা ভালো না, কথায় কথায় হইচই চিল্লাচিল্লি। আল্লাহ বলছেন খবরদার, এটা করবা না। তারপরে কি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিন, এই জমিন কার? আল্লাহর জমিন। এই আমার জমিনের উপর দিয়ে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার অহংকার করে এই জমিনের উপর দিয়ে চলবা না।
আমার জমিনের উপর দিয়া কোনো অহংকারের জায়গা নাই। অহংকার করে চললে কিন্তু সেই ব্যক্তি, অহংকার করে চললে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার করে আমার জমিনের উপর দিয়ে চলাফেরা করো না। আল্লাহ রব্বুল আলামিন কোনো অহংকারকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, অন্যত্র আল্লাহ বলেন যে বান্দা অহংকার কেন করবে? তোমরা কি জানো এই অহংকার হলো শয়তানের গুণ। শয়তান অহংকার করেছিল। ইবলিস শয়তান প্রচণ্ড রকমের অহংকার করেছিল আল্লাহর সাথে। আল্লাহ বলেছিলেন, সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন ডাক দিয়ে, ফেরেশতারা আমার আদমকে তোমরা সম্মানজনকভাবে সেজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে আদম আলাইহিস সালামকে সম্মানার্থে সেজদা করেছিলেন। ইবলিস শয়তান ইবলিস শয়তান করল না, সে অহংকার করল। আবার ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সাথে সাথে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই অহংকার করার কারণে ইবলিস শয়তান অহংকার করার কারণে কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, সে অভিশপ্ত হয়ে গেল একমাত্র অহংকারের কারণে। কেননা ইবলিস শয়তান কিন্তু সে ভালোই ছিল, আল্লাহর ইবাদত করতো, আল্লাহর কাছে থাকতো, জান্নাতে থাকতো, ফেরেশতাদের সাথে ছিল। ফেরেশতাদের সাথে ছিল কি মানে কি? ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের সর্দার, সবার ঊর্ধ্বে ছিল তার অবস্থান। অথচ সামান্য একটু অহংকার করলো। এই অহংকারের কারণে আল্লাহ তাকে তাড়াই দিলেন, বেহেশত থেকে বহিষ্কার করে দিলেন, আর অভিশাপ দিলেন, তোর জায়গা আমার সাথে আর হবে না। ইবলিস শয়তান দেখলো যে অবস্থা খারাপ, এখন তো আর আমার অবস্থা আর ভালো হওয়ার সুযোগ নাই। তখন ইবলিস শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আমাকে আপনি সেজদা করতে বলছেন, আমি কেন সেজদা করব? আল্লাহর সাথে যুক্তি দেখায় আমি সেজদা করব কেন? কারণ হলো যে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিন আদম, আমি আদমের চেয়ে আমি ভালো, আমি শ্রেষ্ঠ। নিজে অহংকার করেছে, বড় মনে করেছে, অহংকার করেছে, নিজে ভালো মনে করেছে। আল্লাহর কাছে ডাইরেক্ট কয় আমি আনা খায়রুম মিনহু, আমি আদমকে সেজদা করব। অথচ আদমের চেয়ে আমি উত্তম কেন? যে খালাক তানি মিন নার ও খালাক তাহু মিন তিন, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। মাটির দাম বেশি না আগুনের দাম বেশি? মাটির গৌরব বেশি না আগুনের গৌরব বেশি? মাটি তো থাকে পায়ের নিচে, আগুন থাকে ঊর্ধ্বে। আগুন কখনো মাটির মধ্যে নোয়াইতে পারে না, সেজদা দিতে পারে না। এজন্য আমিও সেজদা দিতে পারি না, আমি সেজদা দিব না, অহংকার করেছিল ইবলিস শয়তান। এই জন্য ইবলিস কয়, আল্লাহ আমাকে যখন আপনি বাইরে করে দিয়েছেন, তাইলে আমাকে আপনি ক্ষমতা দেন, আপনার বান্দা এই আদম সন্তান, এদেরকে আমি কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে থাকব। আর আমি এদেরকে বেহেশতে যাতে যাইতে না পারে, জান্নাতে যাইতে না পারে, অনেক আমল থাকবে, অনেক নামাজ থাকবে, অনেক কিছু থাকবে, জিকির আজকার থাকবে, তাহাজ্জুদ নামাজ থাকবে, দান সদকা থাকবে, কিন্তু সামান্য একটু অহংকার, এই অহংকারের কারণে আমাকে বাইর করছেন। এই অহংকার আমি এই আদম সন্তানের কলবের ভিতরে ঢুকাই দিব, আর সে আর জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহকে যা তোর ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাহ, হে আমার উম্মতেরা শুনে রাখো, ইবলিস শয়তান কিন্তু অহংকার করেছিল, তোমাদেরকে সাবধান করে দিলাম, এই অহংকারটা কিন্তু তোমরা করো না। তোমরা ইবাদত বন্দেগী করো, যাই করো, যদি এর মধ্যে অহংকার মিশ্রিত থাকে তাইলে কিন্তু লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী সাবধান করে দিয়েছে আমাদেরকে।
তারপরেও তো আমাদের অহংকার কমে না। কত কিছুর অহংকার আমাদের জানেন, সম্পদের অহংকার, টাকার অহংকার, আমাদের মধ্যে আছে বুদ্ধির অহংকার, জ্ঞানের অহংকারও আছে, আমাদের অনেক কিছুরই অহংকার আছে। এই টাকার অহংকার করেছিল, সম্পদের অহংকার করেছিল কারুন করেছিল। কারুন, তার অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল। এই কারুন কিন্তু এই সম্পদ পাইয়া, যখন সম্পদ ছিল না তখন তার অহংকার ছিল না, তখন তো আল্লাহ বিল্লাহ করছে, ইবাদতবন্দি করছে, ইবাদতবন্দি করেছে। কারণ আল্লাহকে ডাকছে, আল্লাহর ইবাদত করেছে। যেই মাত্র কারুনের ধনসম্পদ হয়ে গেল অনেক, 55,000 একর শুধু তার জায়গা ছিল, 55,000 একর, সোজা 55,000 একর জমি কারুনের ছিল। বাড়ি, যে বাড়িটা ছিল কারুনের, 55,000 একর জমির উপর তার বাড়ি ছিল। এই থাকে না, এই সম্পদ সব মাটি গ্রাস করেছে। মাটি দিয়ে আমাদের বানাইছে আল্লাহ, এই মাটির নিচেই তো গেল সম্পদ, অহংকার থাকলো কই? হাজিরিন, এই জন্য কারুন যখন অহংকার করেছিল, মূসার সাথে কারুন থাকতো, ইবাদত বন্দেগী করত, কিন্তু যখন কারুনের অনেক সম্পদ হয়ে গেল, ওই সময় কারুন অহংকার শুরু করে দিল। আর অহংকার করার কারণে মূসাকে পর্যন্ত অস্বীকার করলো, মূসার সাথে বেয়াদবি করলো। মূসা নবীর সাথে বেয়াদবি নিয়ে, আবার ভাই হতো কারুনের ভাই মূসার ভাই কারুন। এখন মূসার কথায় সে আর জাকাত দিবে না, সম্পদের জাকাত দিবে না, সে ওই নামাজও করে না, আর আল্লাহ পরকালে চিন্তা করে না, মূসাকেও মানে না। সে নিজেকে নিজে বহু উচ্চ মনে করে, বহুত বড় মনে করে, তাকাব্বুরি তার। শেষ পর্যন্ত এই কারুনের এই ধনসম্পত্তি মাটির নিচে চলে গেল, গ্রাস হয়ে গেল, কারুন সহই গ্রাস হয়ে গেল। কোথায় থাকলো অহংকার? মিশরে আছে এখনো কারুনের একটা ঘর আছে মিশরে। এই মিশরের কারুনের বাড়ি, ওই বাড়ির সব মাটির নিচে গেছে, কিচ্ছু নাই, একটা ঘর আছে, যেই ঘরটার মধ্যে কারুন ইবাদত বন্দেগী করত, তাহাজ্জুদ নামাজ পড়তো না, আল্লাহর জিকির করতো, আল্লাহর ধ্যান মুরাকাবা মুশাহাদা করতো। যেই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই কারুনের একজন কাফির, একজন অহংকারী, তারপরেও কারুনের প্রথম জীবনের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে ওই কারুনের যেই ঘরের মধ্যে ইবাদত করতো, কারুনের সব চলে গেল, কিন্তু ওই ঘরটা এখনো আছে। এখনো যারা মিশরে যান তারা যায় দেখবেন যে এটা লেখা আছে, কারুনের ওই ঘরের মধ্যে কারুন কি করতো? ইবাদত বন্দেগী করতো। এই ঘরটা এখনো আছে। ভাইরা আমার, সম্পদের বড়াই করেছিল কারুন, অহংকার করেছিল। যারা মনে করে যে সম্পদই আমার সব, সম্পদকে নিজের ইজ্জত সম্মান মনে করে। সম্পদ না থাকলে কি ইজ্জত থাকে না? কোনো নবীর সম্পদ ছিল, আল্লাহ ইজ্জত দিছে না? টাকা পয়সাকে যারা সম্মানের বিষয় মনে করে, ইজ্জতের বিষয় মনে করে, গৌরবের বিষয় মনে করে, তাদের হাসর হবে কারুনের সাথে। হাসরের ময়দানে কারুনের সাথে তারা উঠবে। ওই সম্পদ তাদেরকে ধ্বংস করে দিবে যদি তাদের অহংকার থাকে। আবার অনেক সম্পদশালী আছে যাদের ভিতরে কি নাই, কোনো অহংকার নাই। তারা মনে করে যে সম্পদটা আল্লাহ, আমি জিম্মাদার, আল্লাহ আমার দিছে, আমি নাড়াচাড়া করি, আমি দেখাশোনা করি, সম্পদের জিম্মাদার আমি। এই জন্য অঢেল ধনসম্পদ মানে হাত ভইরা তারা খরচ করে, আল্লাহ রাস্তায় খরচ করতে কোনো দ্বিধা করে না, সংকোচ করে না। কেন? আল্লাহ দিচ্ছে, আল্লাহ রাস্তায় খরচ করুন না তো কার রাস্তায় খরচ? আল্লাহর রাস্তায় তারা একেবারে মন খুল্লা, দিল খুল্লা খালি খরচ করতে থাকে, এমনও আছে, এমন দৃষ্টান্ত আছে। আবার অনেকে তা নাই। যাই হোক, এই সম্পদের অহংকার যারা করে তাদের অবস্থা হবে কারুনের সাথে, কারুনের পরিণতি হবে। ভাইরা আমার, অনেকে বুদ্ধির অহংকার, ব্রেনের অহংকার। আল্লাহ বুদ্ধি দিছে, ব্রেন দিছে, এই ব্রেন পাইয়া লাগেছেন কি একজন হয়ে গেছে, মানে
নিজের একটা বুদ্ধিরে এত বাজে কাজে ব্যবহার করে, কারে কেমনে ফাঁসান যায়, কারে কিভাবে অপদস্থ করা যায়, অপমান করা যায়, একটা চেয়ার পাইয়া চেয়ারের বাহাদুরি মানে নাকি এই বুদ্ধিকে যারা অহংকার, বুদ্ধির অহংকার করে যে আমি অনেক জ্ঞান, অনেক সার্টিফিকেট আমার, দেখবেন অনেকের কথার মধ্যে কথায় কথায় খালি নিজের বড়াই করে যে আমি এই শিক্ষিত, ওই শিক্ষিত, এই পাস, ওই পাস, আমার এই সার্টিফিকেট আছে, আমি পিএইচডি করেছি, আমি সবচাইতে বাংলাদেশের মধ্যে 3 নাম্বার 4 নাম্বার হয়ে গেছি। আর নিজের জ্ঞানের বড়াই করে খালি কথায় কথায় নিজের এই প্রকাশ পায়, এই বড়াই অহংকার প্রকাশ পায়। এদের পরিণতি হবে কার সাথে জানেন? এদের হাসর হবে, এদের হাসর হবে আবু জেহেলের সাথে। কেন আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা, প্রচণ্ড জ্ঞানী ছিল, ব্যারিস্টার ছিল, বুদ্ধিজীবী ছিল, কিন্তু সে অহংকার করেছে। আর ওই জ্ঞান সে আল্লাহর নবীর বিরুদ্ধে খরচ করেছে, ওই জ্ঞান সে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইছে। ওই জ্ঞান দিয়ে সে রাত্রের বেলা কুপরামর্শ করেছে উতবা সাহেবাকে নিয়ে, কাফের মুশরিকদেরকে নিয়ে। ওই জ্ঞান দিয়ে সে ষড়যন্ত্র করেছে, আর ওই জ্ঞানের অপব্যবহার করে সে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে সে এই জ্ঞানকে কাজে লাগাইছে। সে চির জাহান্নামী হয়ে গেছে। এই রকম যারা এই কিয়ামত পর্যন্ত এই ধরনের জ্ঞানী যারা, তারা কিন্তু আবু জেহেলের সাথে তাদের হাসর হবে। আর কার সাথে হাসর হবে জানেন? ফেরাউনের সাথে হাসর হবে। তার কারণ কি? ফেরাউন প্রচণ্ড বিরাট বড়, সে বড় মাপের একজন জ্ঞানী লোক ছিল, বুদ্ধিজীবী ছিল, তার অনেক জ্ঞান ছিল। সেই জ্ঞানকে সে কিন্তু জানতো, বুঝতো মুসা যে সত্য নবী এটা সে জানতো। এই জ্ঞান তার ছিল, থাকা সত্ত্বেও এই জ্ঞানের অহংকার করেছে। আমি যদি মুসাকে মান্য নেই, তাহলে আমি যে একজন প্রেসিডেন্ট মিশরের, এটা আমার তো মান ইজ্জত থাকে কই? মানুষের কাছে, জনগণের কাছে যে আমার একটা শ্রেষ্ঠত্ব, একটা বড়ত্ব, আমি যে অনেক কিছু, আমি যদি মুসারই মান্য নিলাম, তাইলে তো আমি ছোট হয়ে গেলাম, আমি তো এই নিচু হয়ে গেলাম। এই চিন্তা সে করতে ভয় পাইতো যে হাইয়ের আর নিচু হওয়া যাইবে না, মুসাকে কোনোভাবেই মানা যাবে না, মুসারে হত্যা করতে হবে। খালি কেমনে মুসারে মারণ যায়, কেমনে হত্যা করা যায়, কেমনে ধ্বংস করা যায়, এই চিন্তাই সে সব রাত দিন বিভোর থাকতো। কিন্তু মুসাকে সে মারতে পারে নাই। শেষ পর্যন্ত কয় যে এইবার দেখি মুসারে ধরা যায় কিনা। এইবার সে মুসাকে ধরার জন্য তার লোক লস্কর নিয়ে তার সৈন্যবাহিনী সাজাইয়া সে রেডি হয়েছে যে মুসার এইবার আর ছাড় নাই, এবার সে ধ্বংস করে দেবে, মুসাকে শেষ করে দেবে। তার বাড়ির যারা মহিলা ছিল তাদেরকে থামায় রাখছে, বুদ্ধি ছিল তো। আবার মহিলাদের দরকার নাই, মহিলারা ওইখানে যদি শিশু যারা দুর্বল, কর্মচারী, বাবুর্চি, এই যার বাড়ির কর্মচারী এদেরকে রেখে দিচ্ছে, তোমাদের যাওয়া দরকার নাই, সুস্থ সবল শক্তিশালী ওই রকম দেশের জনগণ নিয়ে আসার সৈন্যবাহিনী নিয়ে সে রওনা হয়েছে মুসারে মারবে। মুসাকে যখন মারবে, তখন মুসাকে মারার জন্য যখন রওনা দিয়েছে, মুসার দলবল কয় হুজুর আমাদেরকে তো আর এবার নিস্তার নাই, এবার তো শেষ। তখন মুসা আলাইহিস সালাম কয় যে চলো যাই, আমরা এই দেশে আর থাকা যাবে না, চলো যাই গে। রওনা দিছে। তখন দরিয়ায় কনজম, লোহিত সাগর, নীল দরিয়া কয় অনেকে, নীল দরিয়া না, লোহিত সাগর যেটা বর্তমান নাম দরিয়া কনজম, হাদিসের ভাষায় দরিয়া কনজমের মধ্যে কাছে যাইয়া সে ওই থাইমে গেছে। এবার তার মুসার উম্মতেরা কয় হুজুর ফেরাউন তাইতেছে, এইবার তোর রক্ষা নাই, এবার তো ধ্বংস। মুসার জ্ঞান, নবুয়তের জ্ঞান আর ফেরাউনের জ্ঞান তো এক ছিল না। ফেরাউনের জ্ঞান দিয়ে সে গৌরব করেছে, অহংকার করেছে। আর মুসা আলাইহিস সালাম থামাইছে উম্মতদেরকে, তোমরা ধৈর্য ধরো, তোমরা তো টেনশন করো কেন? আল্লাহ, আমি যে এমন কোনো আল্লাহর ইবাদত করি না, এমন অন্ধ আল্লাহর ইবাদত আমি মুসা করি না যেই খোদা আমাদেরকে দেখে না, আমরা যে বিপদে পড়েছি আমাদেরকে দেখে না, এরকম অন্ধ খোদার ইবাদত তো আমরা করি না। আল্লাহ দেখতেছেন, ধৈর্য ধরো।
আল্লাহ এবার মুসাকে বলে, মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও সাগরের মধ্যে। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহর সেনাবাহিনী, দরিয়ার ঢেউ, সাগরের ঢেউগুলি কি, এগুলো কিন্তু এত হালকা মনে করেন না। এগুলো এই এক সাগরের ঢেউ, নদীর ঢেউ, এগুলোরও শক্তি আছে, এগুলোরও ক্ষমতা আছে, পাওয়ার আছে। এই ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর হুকুম মানে আল্লাহ যা কয় তাই শুনে। সুবহান আল্লাহ হুকুম করে দিলেন সাগরের ঢেউকে, সাগর তোমরা রাস্তা হয়ে যাও, ব্রিজ হয়ে যাও। এবার যখন ব্রিজ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম রওনা দিল ব্রিজ দিয়া। তখন মুসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে চলে গেল, ফেরাউন আইসা দেখেন তার বুদ্ধি কত নিম্নের বুদ্ধি। তো সে নিজে বড় মনে করে যে অনেক কিছু, আসলে তো তার বুদ্ধি একেবারে অকেজু। কারণ যারা নিজেকে নিজে অনেক বড় মনে করে, বুদ্ধিজীবী মনে করে এবং মানুষের প্রতি জুলুম করে, তারা শাসক হোক আর বড় মাপের অনেক কিছু হোক, অনেক বড় নেতা হোক না কেন, এক সময় তাদের ওই বুদ্ধি তাদেরকে ধ্বংসের মধ্যে নিয়ে যায়, তাদেরকে শেষ পরিণতি তাদেরকে কিন্তু একেবারে শেষ করে দেয় তাদের এই বুদ্ধি। তারা এই বুদ্ধি যে তাদেরকে কখন কিভাবে ধ্বংস করে দিবে তারা নিজেরাও কিন্তু বুঝতে পারে, কিন্তু যখন বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না। এখন তো তারা মনে করে তারা অনেক চালাক, অনেক কিছু, অনেক বুদ্ধি। এই বুদ্ধি দিয়া তারা কেমনে মানুষকে অপদস্থ করবে, অপমান করবে, তারা ঠকাইবে, জুলুম করবে, এই চিন্তা ব্রেনের মধ্যে, খালি এই চিন্তা। ফেরাউনের এই চিন্তা ছিল। ফেরাউন মনে করছে যে নিজের খুব বেশি কিছু, কিন্তু যখন সে দরিয়ার কিনারে চলে গেল আর দেখলো মুসা চলে গেছে, তখন তার এই বুদ্ধি আর কাজে লাগে নাই। তখন সে চিন্তা করলো না, মুসা তো যে আল্লাহর ইবাদত করে সেই আল্লাহ মুসাকে রক্ষা করেছে, আমাকে তো রক্ষা করবে না। আমি কিভাবে এই দরিয়ার এই মুসার জন্য যে ব্রিজ তৈরি হয়েছে এটা তো আমার জন্য হয় নাই, আমি কিভাবে এটার মধ্যে পা দেই। ফেরাউন যেই মাত্র পাড়া দিছে আর আল্লাহর হুকুম হয়ে গেছে, সাথে সাথে আগের মতো পানি হয়ে যায়, পানি হয়ে গেছে। এইবার ফেরাউন যখন মাঝখানে, দরিয়ার মাঝখানে এমন জায়গায় গিয়ে এই জালেমারা শেষ হয়ে যায় যেখানে তাদের আর কোনো বাঁচার কোনো পথ থাকে না। এক সময় তাদের এই অবস্থা হয়ে যায়, কেন দুনিয়াটা তাদের জন্য আল্লাহ হয়তোবা কিছুদিনের জন্য, সাময়িকের জন্য একটু ছাড় দেয় যে কিছুদিন একটু ভোগ বিলাস করো, আনন্দ ফুর্তি করো, বাহাদুরি দেখাও, অনেক কিছু। কিন্তু যখন ধরা খাইয়া যায় তখন আর পালানোর কোনো জায়গা তাদের জন্য খোলা থাকে। ভাইরা আমার, ফেরাউন যখন ডুববা মরতেছে ওই সময় ফেরাউন কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ আমার এবারের মতো মাফ করে দেন, আমি এই বনি ইসরাইল যেই আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও ফেরাউন সেই আল্লাহর উপরে এবার ঈমান আনলাম। আল্লাহ কয় আল আন মানে হচ্ছে এখন। ফেরাউন এখন আর হবে না, অনেক সময় দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি, অনেক ছাড় দিয়েছি ফেরাউন তোকে, এইবার তোর সময় শেষ। ওয়াকাদ আসাইতা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন তুই তো একটা সন্ত্রাসী। অকুংতা মিনাল মুফসিদিন, মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, জমিনের মধ্যে যথেষ্ট জ্বালান জ্বালাইছস, মুসাকে অনেক বিরক্ত করেছিস, আমার নবীকে আর ছাড় নাই। এই সন্ত্রাসী ফেরাও, এইবার তোর সময় শেষ হয়ে গেছে। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদ যদি জানতো যে একটা ল্যাংড়া মশার আঘাতে তার জুতা পিঠা খাইয়াই বিদায় নিতে হবে, সে তো এইগুলো করতো না। নমরুদ তো বুদ্ধিজীবী কম ছিল না। নমরুদকে কিন্তু দূরের মাইসা এসে জুতা পেটা করে নাই, মাথার মধ্যে যে বাইরে এসে তারে এই যে বাড়িগুলি খাইছে 400 বছর পর্যন্ত, এগুলো দূর থেকে আইনা ভাড়া করে, হায়ার করে আইনা পিটানোর কাজে লাগানো হয় নাই, বরং তার কাছের লোক, তার নিজস্ব লোক, তার আপন জন, তার কাছের লোকরাই তারা পিটাইয়া তারপরে এই দুনিয়া থেকে বিদায় করেছে। সুতরাং এই জালেমদের শিক্ষা নেওয়া উচিত। এই জালেমদেরকে দূরের লোকের দ্বারা তারা অপদস্থ, অপমানিত হবে না, ধ্বংস হবে না, তাদের নিজের নিকটস্থ কাছের লোকজনকে দিয়েই আল্লাহ তাদেরকে সাহায্য করবে। ভাইয়েরা আমার, এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ বলেন অহংকারটা হচ্ছে আমার গায়ের চাদর,
এটা শুধু আমার জন্যই বরাদ্দ, অন্য কারোর জন্য নয়। আল কিবরিয়া রেদাই ওয়াল আজমাত ওয়া ইজহারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাআলকাইতাহু মিনান নার। যদি আমি আল্লাহর গায়ের চাদর হচ্ছে এই অহংকার, আল কিবরিয়া রেদাই, হাদিসে কুরসি মুসলিম শরীফ থেকে। আল্লাহ বলেন অহংকারটা হচ্ছে আমার গায়ের চাদর, আর বরত্বটা হচ্ছে আমার পরিধেয় বস্ত্র। এই দুইটার যে কোনো একটা নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, ওই ব্যক্তিকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। জাহান্নাম ছাড়া উপায় নাই। জান্নাতে যাইবা এত সহজ না ভাইরা আমার। চারটা জিনিস সাক্ষী দিবে হাসরের ময়দানে, চারটা জিনিস আমাদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মধ্যে 1 নম্বর সাক্ষী দিবে হচ্ছে জমিন। এই যে জমিনের উপর দিয়ে আমরা অহংকার করে হাঁটি, মুখ ফুলাইয়া হাঁটি, এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবে আল্লাহ এই ব্যক্তি তো তোমার, এই বান্দা তো আমার উপর দিয়ে হাঁটাচলা করতো, অহংকার নিয়ে হাঁটতো। আর অনেকে আছে দেখবেন যে কেমনে নিজের জমিনকে বাড়াইব, অন্যের জমিনকে কমাইব, খাটো করবো, আর নিজের জমিন কেমনে বাড়াইব এই চেষ্টায় থাকে না, খালি এই চেষ্টা। এক বিঘত জমিন যদি অন্যের জমিন যদি নিজের জমিনেরকে বানাইয়া নিজে ব্যবহার করে থাকে কেউ, শুনে রাখো মুসলমান, ওই হাদিস সাক্ষী আল্লাহর নবীর কথা, ওই জমিন, ওইটুকু জমিন যত নিচ পর্যন্ত, একেবারে সাতবক জমিনের একেবারে নিচ পর্যন্ত যতখানি জমিন, এই পরিমাণ জমিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। এইবার তুমি বুঝো জমিনের কি স্বাদ। এই জমিন নিয়ে এত বাহাদুর, নিজের সীমানা বাড়াইছ, ঝুলাই দেওয়া হবে তার গলার মধ্যে। নাও তুমি জমিন নেই, কত খাইবা, কত ভোগ করবা, করতে থাকো। এত বাহাদুরি করে লাভ নাই, এত অহংকার করা দরকার নাই। জমিনের অহংকার করা দরকার নাই, টাকা পয়সার অহংকারও দরকার নাই, এলেমের গরিমাও দরকার নাই, বুদ্ধির গরিমা দরকার নাই। যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সব কিছু আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে হবে, আর 2 হাত ভরে খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় সম্পদ আছে, খরচ করো। এলেম আছে, এলেম বিতরণ করো, এলেম শিখাও মানুষকে। আমার আব্বা রহমাতুল্লাহ আলাই, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সারা জীবন এলেম বিতরণ করেছে, বিনা পয়সায়, বিনা স্বার্থে। হাজার আলেম তৈরি করেছেন, কোনো পয়সার উজরতের বিনিময়ে না, কোনো টাকা পয়সার বিনিময়ে না, বরং এই সারা রাত জেগে জেগে ছাত্র পড়াইছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নিজে যা জানতেন, শিখেছেন, তা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। সুবহান, এটাই তো নিয়ম, এটাই আল্লাহর শুকরিয়া আদায় করার সিস্টেম তো এটাই। আমি কি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? আমি আলহামদুলিল্লাহ কইলে আমার শুকরিয়া আদায় হয়ে গেল না, বরং সম্পদ আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। এই সম্পদ আল্লাহ রাস্তায় বিলানোর মাধ্যমে, খরচ করার মাধ্যমে এলেম আল্লাহ দিয়েছেন। এই এলেমের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে। এলেম বিতরণ করার মাধ্যমে, এলেম শেখানোর মাধ্যমে করতে হবে। যদি আমি বিনিময় নিলাম, টাকা পয়সা, অনেকে দেখেন না 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা দিয়া মাসে প্রাইভেট পড়ায়, 5000 টাকা দিয়েও পড়ায়। আমার পোলাটারে অঙ্ক, ইংরেজি, আরবি শিখাই দেন, মাসে 2000, 3500 কন্ট্যাক্ট করে। এই কন্ট্যাক্ট করলে সেইটার কোনো আর সোয়াব থাকে না, সেইটার কোনো শুকরিয়া আদায় হয় না, সেটা হয়ে যায় একটা দুনিয়ার জন্য। হাজরিন, এই জন্য বিনা স্বার্থে আল্লাহর জন্য করতে হবে। অহংকার করা যাবে না। সাক্ষী দিবে এই জমিন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। 2 নম্বর সাক্ষী দিবে ফেরেশতারা, সাক্ষী দিবে ইন্না আলাইকুম লাহাফিজুন। ফেরেশতারা, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, সাক্ষী দিবে আল্লাহর দরবারে। 3 নম্বর সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে, সাক্ষী দিবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পা, এইগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাক্ষী দিবে। আমরা মনে করছি আমাদের হাত যা খুশি তাই করলাম, একজনের দুর্বল পাইলাম আর লাগাই দিলাম একটা চট, লাগাই দিলাম কিল, ঘুষি, থাপ্পড় মারলাম। হাত আছে আর পাইছি হাত। যার 2টা হাত নাই তার কি অবস্থা জানেন? সে যে কি হাতের যে কি মর্ম, কি প্রয়োজন হাতের, সে বুঝে। যার হাত নাই, 2টা হাত, অনেকেরই তো আছে এরকম, আমরা দেখি না, অনেকের আছে 2টা হাত নাই, 1টা হাত নাই, 2টা হাত নাই। একজনের তাইলে একজন মানুষ আরেকজন মানুষ যার হাত নাই তাইলে খাওয়াই দিতে পারল,
কেন হাত ছাড়া তো খাওয়া যায় না, খাইব কেমনি? আর নিজের ছেলে মেয়ে কেউ নাইলে সহযোগিতা করলো, খাওয়াই দিল, এতটুকু করলো, কিন্তু পায়খানা পেশাবের সময় কেমন অবস্থা? হাত ছাড়া বুঝেন কিছু যে হাতের যে কি কদর? ওই সময় তার ছেলেও মেয়েও যাই, ওই সময় এই কাজটা তো করতে পারে না। সমস্যাটা বুঝে, যার দুটো হাত নাই, আল্লাহ যে কি নিয়ামত দিয়েছে, হাত আছে বলে হাতের অপব্যবহার করা যাবে না। হাসরের ময়দানে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাতের মুখ খুলে যাবে, জবান খুলে যাবে, হাত কথা বলবে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে। অহংকার করা যাবে না ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়া ও রেদাই ওয়াল ইজমাত ওয়াল আজমাত ওয়া ইজহারি। আল্লাহ হাসরের ময়দানে বলবেন আইনাল মুতাকাব্বিরুন, হে অহংকারীরা, আজকে তোমাদের অহংকার গেল কই? আজকে কোথায় তোমরা? আনা মালিকুল মুলক, আজকে রাজত্ব আমার। আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, অহংকারকারীরা এবারে দেখাও তোমাদের অহংকার, এইবার দেখাও তোমাদের নেতাগিরি, দেখাও তোমাদের মন্ত্রীগিরি, দেখাও তোমাদের রাজত্বগিরি, প্রেসিডেন্টগিরি দেখাও। কোথায় তোমরা? ফেরাউনের মতো বেশি শক্তিশালী তোমাদের হয়েছে নাকি? ফেরাউনটাই তো আমি শেষ করে দিয়েছি, নমরুদকে শেষ করে দিয়েছি, আমি কারুনকে শেষ করে দিয়েছি। আল্লাহ এইভাবে অহংকারকারীদেরকে পছন্দ করে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, খবরদার অহংকার করো না। আল্লাহ যা দিয়েছেন আমাদেরকে, কম দিছেন বেশি দিছেন, কেউ একটু কম এলেম দিছে, কেউ একটু বেশি দিছে, কেউ একটু কম টাকা পয়সা দিছে, কেউ একটু বেশি দিছে। এই যা দিছে আল্লাহ, যারে যা দিছে পছন্দ করে এই নিয়েই সন্তুষ্ট থাকো, এই নিয়েই শুকরিয়া আদায় করো, আর আল্লাহর ইবাদত করো। অহংকার করো না। আল্লাহ আমাদের সকলকে এই অহংকার নামক ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের দিল কলবকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখুন। আল্লাহ ইবাদতকে অহংকার মুক্ত রাখুন। আল্লাহ আমাদের সকলকে এই অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।